ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين তাফসীর মাহফিল চ্যানেলে আপনাকে স্বাগত। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং মাগরিবের নামাজের পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুরুতেই আমরা আজকে স্মরণ করতে চাই যে পাকিস্তানের উপর ভারত যে ভয়াবহ আক্রমণ করছে সেই ব্যাপারে যারা এই আক্রমণে শহীদ হয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করে সেই পাকিস্তানে যারা মারা গেছে। কারণ ইসরায়েল আর এই ভারত এদের মধ্যে কোনো তাফাত নাই। ইসরায়েলও মসজিদে বোমা হামলা করে, ভারত আজকে যতগুলো আক্রমণ করছে সবগুলো মসজিদ, পাকিস্তানের বড় বড় মসজিদগুলোকে টার্গেট করছে তারা। এদের উদ্দেশ্য আর ইসরায়েলের উদ্দেশ্য একই। এই হামলার পরে ইসরায়েল থেকে বিবৃতি দিয়েছে দ্রুত, খুব তাড়াতাড়ি এই হামলাকে তারা সাপোর্ট করে, অথচ সন্ত্রাসবাদের কোনো স্থান নেই এরকম, আর ভারতের আত্মরক্ষার অধিকার আছে। তা আমরা দোয়া করি যারা শাহাদাত বরণ করছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেন। হিন্দুদের ইতিহাসে কিন্তু নাই যে তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছে। এই ব্রিটিশরা যদি তাদেরকে না দিয়ে যাইত তাহলে তারা কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারত না। মাত্র 18 জন সৈন্য নিয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি সেন বাংলা দখল করছে। মোহাম্মদ বিন কাসিম অল্প কিছু সৈন্য নিয়ে ভারতবর্ষ দখল করছে। কারণ যারা 33 কোটি দেবদেবীর পুজো করে তাদের অবস্থাটা কি বোঝাই যায়, যুদ্ধ শুরুর আগে তারা পিছিয়ে যায়। এবং এখন আমরা যারা বাংলাদেশি আছি, আমাদের শায়খ আহমদুল্লাহ হুজুরি যেরকম বলছিল যে আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের যুবকদেরও মৌলিক প্রশিক্ষণটা দেওয়া উচিত। আমাদের এই বড় বড় রাস্তাঘাট ব্রিজ এইদিকে মনোনিবেশ না করে আমাদের যুদ্ধের সক্ষমতা বের করা। উনি বলছে আমাদের চাইতেও ছোটো রাষ্ট্র আছে যারা অনেক শক্তিশালী, অনেক বড় বড় রাষ্ট্রের চাইতেও তারা শক্তিশালী, যেখানে আমাদের কোটি কোটি লোক আছে। আমরা বিমান রাফায়েল না পারি, আমরা মিসাইল তো বানাইতে পারি। যে মিসাইল দিয়ে পাকিস্তান ওই বিমানগুলো ধ্বংস করছে, আমরা মিসাইলগুলো নিয়ে আসি। আর হুতিদের মিসাইলের ভয়ে আমেরিকার ট্রাম্প পর্যন্ত কালকে ঘোষণা দিয়েছে আমরা আর ইয়েমেনে আক্রমণ করব না। কারণ হুতিদের মিসাইল ঠেকাইতে ঠেকাইতে ওদের একটা অলরেডি নৌবহর শেষ। তো এইভাবে যদি হামলা হইতে থাকে একসময় দুর্বলতা তাদের প্রকাশ পেয়ে যাবে। আমাদেরও এখন বসে থাকলে হবে না, আমাদেরও এরকম মিসাইল প্রযুক্তি আমাদের তো বৈশাখ নাই, আমাদের তো ট্রাই করতেছে, সব টাকা পয়সা অন্য দেশে বাড়াইতেছে, শ্রম লাগতেছে না। আমাদের এই প্রযুক্তি নিয়ে আসতে হবে, প্রযুক্তি, মিসাইল প্রযুক্তি। কত কষ্ট করে টাকা বাড়াইতেছে এই দেশটা। আমরা আজকের আলোচনায় ফিরে আসি। আমরা গতকালকে সূরা নাহল শেষ করছি, আজকে ইনশাআল্লাহ সূরা বনি ইসরাইল থেকে শুরু করব। এই বনি ইসরাইল এই জাতি, আল্লাহ এদেরকে অভিসম্পদ করছেন, লানত করছেন। আমরা নামাজের শুরু শেষে যে আমি বলার আগে কি বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের প্রতি আল্লাহ রাগান্বিত। এই রাগান্বিত যারা কারা? ইহুদিরা। ইহুদিরা হইলে এই রাগান্বিত জাতি, আর মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পথভ্রষ্ট হইল খ্রিস্টানরা, যারা কোনো জীবনের উদ্দেশ্যই খুঁজে নিয়ে আসতে পারে না। তাহলে এই সূরা বনি ইসরাইল সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আর বর্তমান বিশ্বে সবচাইতে বেহায়া রাষ্ট্র হইল ইসরায়েল। আল্লাহ এদের কথা এই কোরআনেই বলেছেন, এদের আচরণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে পবিত্র, মহিয়ান, হরিয়ান সেই আল্লাহ, আল্লাযী যিনি আসরা সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম পবিত্র কাবা গৃহ থেকে, হারাম শরীফ থেকে, ইলাল মাসজিদিল আকসা সেই মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাহ তার চতুর্দিকে প্রচুর বরকত দিয়ে রেখেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা
যাতে তিনি এই রাসূলকে সমস্ত নিদর্শন দেখাইতে পারেন, বড় বড় নিদর্শন। ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর, কারণ আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন। আল্লাহ বললেন আমি তাকে ওখানে নিয়ে গেলাম। মসজিদুল আকসা হলো সমস্ত নবীদের মিলন কেন্দ্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইসমাঈল আলাইহিস সালাম সৌদি আরবে ছিলেন, মানে আরব মরুভূমিতে, আর এইদিকে নবীরা সবই ছিলেন মধ্যপ্রাচ্য কেন্দ্র। আমরা সাধারণত দেখি যে সম্পদের মূল্য বেশি সেইটাই কিন্তু পাহারাদারও বেশি লাগে, আর সেখানেই কিন্তু বারবার চুরি বলেন, ডাকাতি বলেন, ওখানেই কিন্তু বারবার আক্রমণটা হয়। মধ্যপ্রাচ্যের এই ফিলিস্তিনি এলাকাটাই, এই একবার ফিলিস্তিন, শুধু ফিলিস্তিন না, এই সিরিয়া, মিডিল ইস্ট বিভিন্ন এলাকা মিলেই কিন্তু পুরোটা। এই জন্য এই এলাকায় সবসময় যুদ্ধ বিগ্রহ লেগেই আছে, বরকতও আছে, আবার ওখানে যুদ্ধ বিগ্রহ লেগে আছে। আল্লাহ বলছেন এই রাসূলকে আমি ওখানে নিয়ে গেলাম এক রাত্রের ভিতরে, আর সমস্ত নবীদেরকে আল্লাহ ওখানে একত্রিত করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে তাদের নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন, এবং এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা আল্লাহ ওখানে প্রকাশ করে দিয়েছেন যে সমস্ত নবীদের ইমাম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তাকে ইমামুল মুরসালিন বলা হয়। ইতিপূর্বে আমরা মেরাজের, সেই রজব মাসে মেরাজের সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। আজকে সংক্ষেপে বলব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে কোনো বর্ণনায় আছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিলেন, এবং জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে সিনা সাক করা হলো, এখানে বক্ষ ছিঁড়ে ফেলে তারপরে এই শিরাগুলো এগুলো সব বের করে, এই যে ভিতরে যা ছিল আপনার ধৌত করে, তারপরে আবার ভিতরে ঢুকাই দিয়া, মানে আসমানে সফর করার মতো বডি তৈরি করে তারপর তাকে দিয়ে রওনা দিলেন। প্রথম কি বুরাক নামক প্রাণীর উপরে সওয়ার করে তিনি বাইতুল মাকদিস আসলেন, এরপরে আসমানে গেলেন। তো এই বুরাকের এক একটা পায়ের যে তার যে একটা লাভ বলেন, দৌড় বলেন, দৃষ্টির সীমা পর্যন্ত তার স্পিড। এখানে ইমামদের নেতৃত্বে নামাজ পড়ার পরে তিনি চলে গেলেন প্রথম আসমানে, তাকে নিয়ে গেলেন। প্রথম আসমানে নেওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন যে জিবরাইল আলাইহিস সালামকে, যে আপনি কে? বলছেন জিবরাইল। আপনার সাথে কে? শেষ জমানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন ডেকে পাঠানো হয়েছে। তখন তারা আহলান সাহলান খুশ আমদের জানিয়ে দরজা খুলে দিলেন। প্রথম আসমানে আছে হযরত আদম আলাইহিস সালাম, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপরে দ্বিতীয় আসমানেও একই ঘটনা, পাহাড়দাররা জিজ্ঞাসা করার পরে একই উত্তর। দ্বিতীয় আসমানে আছেন ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাম। এরপরে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরকম করতে করতে একবারে সপ্তম আসমান পর্যন্ত গেছে। তৃতীয় আসমানে আছেন ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমান ইদ্রিস আলাইহিস সালাম, হ্যাঁ ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমান আর ষষ্ঠ আসমানে হইলেন, পঞ্চম আসমানে হইল এই মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে হইল মুসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে সিদরাতুল মুনতাহা, ওখানে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বিদায় জানাইছেন, এবং আল্লাহ ওখানে সিদরাতুল মুনতাহা যে গাছটা, সেইটাকে বলছেন আমি যেভাবে সাজালে সেইভাবে সাজাইছি। তারপর জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় জানাইছে এবং বুরাক নিয়ে ফেরত আসছেন। তিনি বলছেন যে এখান থেকে আমি আর সামনে যেতে পারবো না, আল্লাহর কাছ থেকে যত নির্দেশ আসে ওখানে আসার পরে তারপর আবার ওখান থেকে দুনিয়ামুখী যে ফেরেশতারা আছে নিচের আসমানের দিকে, তাদের কাছে এটা আদান প্রদান করা হয়। তারপর রব রব নামক বাহনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরশে আজিমে গেলেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা যায়। কল্পনা করা যায় পৃথিবীর মানুষ ছোট, কত আসমানের নিচে উপরে কত বড় বড় এক একটা চন্দ্র সূর্য থেকে শুরু করে কত বড় বড় সৃষ্টি, সেই মানুষকে আল্লাহ তার কাছে নিয়ে গেছে। বিভিন্ন প্লেতে দেখা যায় পৃথিবী, হ্যাঁ কত ছোট যায়। আল্লাহ সাল্লি নুরিয়াহুম মিন আয়াতিনা, তাকে নিয়ে গেলাম আমার বড় বড় নিদর্শন দেখানোর জন্য। কারণ এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়েছেন, সামনে বড় বড় যুদ্ধ হবে।
এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ দেখাইলেন যে তুই কার বার্তা বহন, তুই কার রিসালাতের দাওয়াত দাও, দেখে যাও সশরীরে তিনি কে। তারপরে যখন যুদ্ধ শুরু হবে যাতে দৃঢ় থাকতে পারে। এই জন্য হুনায়নের যুদ্ধে দেখা গেছে সাকিব গোত্র এরা যখন হামলা করলো, দুইটা গোত্র এরা যখন হামলা করলো, সাথে সাথে মুসলিম সৈন্যরা সব দিক বিদিক হইয়া বিশৃঙ্খল হয়ে গেল। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুজন সাহাবী, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর একজন সাহাবী ছিলেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা দুজনে খচ্চর টেনে ধরতেছিলাম পিছনে, কারণ কেউ নাই। পরিস্থিতি তিনি উপলব্ধি করতে পারলেন। যখন মুসলিমরা সরে গেছে তখন তো এই হাওয়াজিন আর সাকিব গোত্র খুব দ্রুত বেগে আগাই আসছে, সুযোগ একটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরে আঘাত করতেছেন আর সামনে আগাচ্ছেন যে আমি রসুল, আমি কোনো মিথ্যা রসুল না, আমি আব্দুল মুত্তালিবের বংশধর, আমি তো মিথ্যা রসুল না, আমি কেন পালাবো? এবারে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিনুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে রক্ষা করবে। তারপরে হাওয়াজিন সাকিব গোত্র তো বন্দী হয়ে গেল। পরে ঈমান আনার পরে তারা বলতেছে যে যখন সবাই পালিয়ে গেল আমরা তো তাকে চিনতাম না, তিনি আগাচ্ছেন আর নিজেকে দাবি করতেছেন যে আমি সেই নবী মুহাম্মদ, আমি সেই। এটা পারছেন কেন? আল্লাহ তাকে সরাসরি দেখাইছেন যে তিনি কার রাসূল, কার রাসূল। এবং পৃথিবীর কোনো কিছুই যে ভয় পাওয়ার নাই একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ সরাসরি দেখেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ সব দেখিয়েছেন। ওখান থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, তাহলে ওখানে জান্নাত জাহান্নাম আল্লাহ সব সচক্ষে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন, অনেক পাপের শাস্তিগুলো দেখাইছেন। তাহলে এই সংক্ষেপে মিরাজ সম্পর্কে একটা ধারণা দিলাম, কারণ আমরা মিরাজের সময় এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি। এরপরে আল্লাহ বনি ইসরাইলের যে উদ্ধত্তপনা, বাড়াবাড়ি আমরা এখন যেটা দেখতেছি, একই সাথে সিরিয়ায় আক্রমণ করলো, ইয়েমেনে আক্রমণ করলো, লেবাননে, ফিলিস্তিনে, 4টে রাষ্ট্রে তারা একই সাথে বিমান হামলা করলো। আল্লাহ তাদের কথা বলতেছেন যে আতাইনা, আমি দান করছিলাম মূসাল কিতাব, মূসাকেও কিতাব দিয়েছিলাম, ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, আর তাকে এবং কিতাবকে করেছিলাম বনি ইসরাইলের জন্য হেদায়েতের পথ। এবং তাদেরকে বলছিলাম আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আল্লাহ ছাড়া আর কাউকে কর্মবিধায়ক হিসাবে গ্রহণ করো না। আদেশ কার? আল্লাহ। আল্লাহ লাহুল খালকু ওয়া লাহুল আমর, সৃষ্টি যার, আদেশও চলবে তা। আল্লাহ বলছেন আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, তাদেরকে বলে দিয়েছিলাম আমি ছাড়া আর কাউকে কি কর্মবিধায়ক হিসাবে গ্রহণ করবে না, একমাত্র আল্লাহর দেশে মানবা। যুরিয়াতা, তোমরা তো সেই বংশধর, মান হামালনা মা নূহ, যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করেছিলাম। আমরা জানি 80 থেকে 82 84 কোনো কোনো বর্ণনা আছে, তাই না? এই কয়জন লোককে আল্লাহ বাছাই রেখেছিলেন, তাহলে তারা কিরকম বাছাই করা লোক ছিলেন? সেখানে সবাইকে মেরে দিলেন, আর এই কয়টা লোককে আল্লাহ নৌকার ভিতরে বাছাই রেখেছিলেন, কতটা ইমানদার। আল্লাহ সেইটাই বলতেছেন যে শোনো, তোমরা তো সেই নূহের সাথে যারা নৌকায় চলছে তাদের বংশধর। ইন্নাহু কানা আবদান শাকুরা, ইন্নাহু, কারণ সেই নূহ ছিল আবদান শাকুর, আমার কৃতজ্ঞশীল বান্দা। আল্লাহ তার কথা এখানে কোরআনে বলে দিয়েছেন, নূহ আলাইহিস সালামের মর্যাদার কথা। তোমরা তো তার সাথে যারা নৌকায় ছিল তাদের বংশধর। ওয়াকাদাইনা ইলা বনি ইসরাঈল, আর বনি ইসরাঈলকে জানাই দিয়েছিলাম ফিল কিতাব, কিতাবের ভিতরে, লা তুফসিদুন্না ফিল আরদি, তোমরা লা তুফসিদুন্না, ফাসাদ সৃষ্টি করবে, ফিল আরদি, জমিনে, মাররাতাইনি, 2 বার, ওয়ালা তা'লুন্না উলুয়ান কাবীরা, আর তোমরা গর্বে অহংকারে ফেটে উঠবে। তখন এখন যেরকম নেতানিয়াহু গর্ব অহংকার করে যে আমরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে হামলা করে চলে আসতে পারি, অথচ আমরাও জানি কিছুদিন আগেও তাদের হিটলারের সময় অস্তিত্ব ছিল না, পালানের জায়গাও ছিল না। আজকে তারা একটু দাঁড়িয়ে গেছে আর সেই অত্যন্তপনা দেখাই দিতেছে। আল্লাহ বলতেছেন আলা তা'লুন্না উলুয়ান কাবীরা, তোমরা বড় কি অহংকারী এবং বড় বাড়া বেড়ে যাবে। ফাইদা জাআ ওয়াদু উলাহুমা, আল্লাহ বলছেন না 2 বার করবা। আল্লাহ বলছেন ফাইদা জাআ ওয়াদু উলাহুমা, এরপর যখন প্রথম
অদা চলে আসবে, মানে এদের পাপের সীমা যখন সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, এখন যেরকম সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, বিশ্বের অন্য জাতির লোকরা এখন ইসরায়েলকে ঘৃণা করে, কারণ তাদের আচরণের কারণে তারাও অতিষ্ঠ। যে কেমন জাতি যাদের হৃদয়ে কোনো মায়া, মানবতা, কোনো আইন কিছুই যারা মানে না। এজন্য আল্লাহ বলছেন ফাইদা জামাদুলাহুমা, যখন তোমাদের প্রতিশ্রুতি প্রথম সময়টা চলে আসবে, বাসনা আলাইকুম, তোমাদের উপর পাঠাবো ইবাদাল্লানা, আমার সেই খাস বান্দাদের, উলি বাসিন শাদীদ, ইবাদাল্লানা খাস আমার বান্দাদের মধ্যে উলি বাসিন শাদীদ, যারা হলো খুব শক্তিশালী এবং আধুনিক অস্ত্রে সজ্জিত। মানে যুদ্ধে শক্তিশালী শুধু শরীরের শক্তি দিয়েই হয় না, সমর বিদ্যায় পারদর্শী হওয়া লাগে এবং সেই লেভেলের অস্ত্রও লাগে। আপনি দেখবেন শুরু থেকে আল্লাহ যত নবী রাসূলদেরকে পাঠাইছেন, তাদের সাথে যাদের যোদ্ধা হিসেবে পাঠাইছেন, তারা কিন্তু সেই সময় সর্বোচ্চ সমরবিদ ছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, ওমর রাদিয়াল্লাহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এইভাবেই আল্লাহ পাঠান। আল্লাহ এরকম করেন না। মুসা আলাইহিস সালামের সময় ফিরআউনকে ধ্বংস করার পরে এরপর আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদের মাধ্যমেই কাফেরদেরকে ধ্বংস করছেন যুদ্ধের মাধ্যমে। এর আগে আল্লাহ তাআলা নিজে ধ্বংস করে দিতেন আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিস সালামের জাতি। ফিরআউনকে ধ্বংস করার পরে আল্লাহ যুদ্ধের হুকুম দিয়ে দিলেন যে না, এখন তোমরা এটা করবা, কারণ তোমাদের মধ্যে থেকে আমি শহীদ হিসেবে গ্রহণ করতে চাই। আজীবন যে আল্লাহই ধ্বংস করবে তাহলে তো হইল না, তোমাদেরও তো ইমানি পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলছেন তাদের এই বাড়াবাড়ির কারণে এমন এক দল লোককে আমি পাঠাই দিলাম, উলি বাসিন শাদীদ, তারা হলো যুদ্ধক্ষেত্রে খুবই শক্তিশালী, পারদর্শী। ফাজাসু খিলালাদ দিয়ার, তারা যুদ্ধে বনী ইসরাইলকে এমন পরাজিত করলো, ফাজাসু খিলালাদ দিয়ার, যে তাদের ঘর বাড়িতে ঢুকে গেল। এখন যেরকম ফিলিস্তিনিদের বাড়ি ঘর কোনো কিছু রাখতেছে না, না খেয়ে মরতেছে। আর সেখানে ওদের অবস্থা তখন এই বাড়াবাড়ির কারণে এমন বাহিনী আল্লাহ পাঠাই দিয়েছিলেন যে ওদের ঘর বাড়ি সব তছনছ করে দিচ্ছে। আর আল্লাহ যে ওয়াদা করছিলেন যে তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাদেরকে এরকম ধ্বংস করে দিব, আল্লাহ বলছেন সেইটা ওয়াদা পূর্ণ হলো। আল্লাহ বলছেন এরপর আমি দিক ঘুরিয়ে দিলাম, তোমাদেরকে তাদের উপরে বিজয়ী করলাম। আমাদের আর তোমাদের ধনসম্পদ এবং সন্তান সন্ততি বৃদ্ধি করে দিলাম। আর তোমাদের দল গোত্র বাড়াই দিলাম, নাফিরা জন বলেও অনেক বাড়িয়ে দিলাম। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, এবং বলে দিলাম ইন আহসানতুম, তোমরা যদি ভালো কাজ করো, আহসানতুম লিআনফুসিকুম, সেটা তোমাদের জন্যই ভালো হবে যদি আল্লাহর নির্দেশ মেনে চলো। ওয়াইন আসাতুম, আর যদি তোমরা আবার খারাপ কাজ করতে থাকো, ফালাহা, সেটা তোমাদের উপরেই পড়বে। যদি ভালো করো সেটাও তোমাদের, খারাপ করলেও সেই দায়ভার তোমাদের। ফাইদা জামাদুল্লাহ আখিরা, এরপর যখন সেই দ্বিতীয় আদার সময় আসলো, তাদের চেহারাকে আমি বিকৃত করে দিলাম, মানে তাদের ঘাড় নিচু করে দিলাম। তারা এই বাইতুল মাকদিসে ঢুকে পড়লো, কামা দেখালো প্রথমবার ঢুকেছিল। জালুত বাদশাহ বনি ইসরায়েলের উপরে এমন আক্রমণ করেছিল, বাইতুল মাকদিস পর্যন্ত তারা ধ্বংস করে দিল। বনি ইসরায়েলের মতো যত আলেম ওলামা ছিল, নবীর বংশধররা ছিল, তাদেরকে পর্যন্ত কচু কাটা করেছিল, একজনও বাঁচাই রাখে নাই। শুধু বনি ইসরায়েলের মধ্যে যার বংশ থেকে নবী আসতো, শুধু তার একজন স্ত্রী ছিল, সে ছিল গর্ভবতী। এই একটাই মাত্র আশার আলো ছিল। তখন আমাদের মতো যারা মুসলিম দোয়া করা ছাড়া আর কিছুই নাই, তারা দোয়া করতো আল্লাহ এই সন্তানটা তো ছেলে হয়, আল্লাহ সেজন্য নবী হিসাবে আল্লাহ জন্মগ্রহণ করে। আল্লাহ তার দোয়া, তাদের দোয়া কবুল করছেন। তারপরে এই নারীর গর্ভ থেকে বের হয় নবী বের হওয়ার পরে আমরা সূরা বাকারার শেষে যে পড়ছি জালুত তালুতের যুদ্ধ, এই নবীর কাছে যখন তিনি নবুয়াত পেলেন, তখন তারা যাই সবাই আবেদন জানাইলেন
যে আমাদের জন্য আপনি একজন নেতা মনোনীত করে দেন, বাদশাহ, যার মাধ্যমে আমরা যুদ্ধ করব। তখন এই নবী বলছিলেন যে তোমরা কি সত্যিই যুদ্ধ করবে? তখন তারা বলছে কেন যুদ্ধ করব না, তারা আমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাদের সন্তান সন্তান সব মেরে ফেলছে, অবশ্যই আমরা যুদ্ধ করব। তারপর আল্লাহ তাদের মধ্যে থেকে তালুত আলাইহিসসালামকে আল্লাহ মনোনীত করে দিলেন। তার নাম কোরআনে উল্লেখ করছেন, তার মর্যাদা কত বড়, তার নামটাই আল্লাহ কোরআনে। আল্লাহ তাকে মনোনীত করে দিলেন। নবী বললেন যে আল্লাহ তোমাদের জন্য তালুতকে মনোনীত করছেন। তালুত তাদের রাজবংশের লোক ছিল না, সে ছিল সাধারণ লোক, আল্লাহ লোক, যাকে আল্লাহ পছন্দ করেন। যখন নবী বলছেন যে তালুতকে আল্লাহ তোমাদের জন্য মনোনীত করছেন, তখন তারা বলা শুরু করলো এটা কি করে হয়, আমরা একটু বেশি হকদার। নবী ছিলেন কে? নবী ছিলেন ওই যে বনী ইসরাইলের, এই তো একটু আগেই বললাম যে জালুত বাদশাহ এমনভাবে আক্রমণ করলো, বাইতুল মাকদিস ধ্বংস করলো, তাদের সমস্ত নবী এবং যত লোক ছিল আলেমারা সবাইকে হত্যা করলো। শুধু যে বংশ থেকে নবী বের হইতো ওখানে এক মহিলা, সে গর্ভবতী ছিল, এই শেষ, তার স্বামীরও মেরে ফেলছে। তখন সবাই দোয়া করতেছিল আল্লাহ এই বাচ্চাটা যেন ছেলে হয় এবং নবী হয়। আল্লাহ তাদের দোয়া কবুল করছিলেন। তিনি যখন নবী হইলেন, নবী হওয়ার পরে যে তার কাছে সবাই আবেদন করল যে আমরা এখন আমাদের যেহেতু আপনি নবী, আল্লাহর কাছ থেকে আমাদের জন্য একজন বাদশা নির্ধারণ করে দেন, যার মাধ্যমে আমরা যুদ্ধ করবো, নেতার মাধ্যমে। তিনি বলছিলেন যে আল্লাহ যদি মনোনীত করে দেন আসলে কি তোমরা যুদ্ধ করবে? তখন বনী ইসরাইল বলল যে কেন যুদ্ধ করবো না, তারা তো আমাদের ঘর বাড়ি থেকে বের করে দিছে, আমাদের সন্তান সন্ততিকে মেরে ফেলছে, অবশ্যই আমরা যুদ্ধ করব। তারপর আল্লাহ তাআলা তাদের জন্য নেতা বানিয়ে দেন তালুত আলাইহিসসালাম। তার মর্যাদা কত বড়, যে সূরা বাকারার মতো সূরায় তার নাম উল্লেখ আছে। বাকারা হলো কোরআনের মূল সূরা। এরপরে যখন তালুত আলাইহিসসালামের নাম এই নবী বললেন, তখন যারা নেতা ছিল তারা ওখানে বলা শুরু করলো যে এটা কী করে হয়, আমাদের বংশ থেকেই নবী ছিল, আমরাই সবসময় রাজত্ব করছি, আর তালুত হচ্ছে সাধারণ ঘরের সন্তান, আমরাই তো বেশি নবুয়তের ক্ষেত্রে হকদার, এবং সে তো গরিব, বলছে অর্থ সম্পদও তার বেশি নাই, তাহলে সে কিভাবে নেতা হয়? তখন এই নবী বলছেন যে আল্লাহ তাকে তোমাদের জন্য মনোনীত করছে, সে হলো শক্তির দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে শক্তিশালী। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই আল্লাহ মনোনীত করেন, হিকমা দান করেন, তার অনুগ্রহ দান করেন। তারপরে এই বনী ইসরাইলরা মানে নাই, তারা বলছে যে কোনো নিদর্শন দেন যাতে আমরা বুঝতে পারি যে সে আল্লাহর পক্ষ থেকে মনোনীত আর আপনিও নবী, দুটোই প্রমাণ হয়ে যান। মানে নবীর কথাও বিশ্বাস করতে পারে নাই। তখন এই নবী বলছেন যে শোনো, এই তালুত যে তোমাদের নেতা, এটা প্রমাণ হলো তোমরা যে তাবুত নামক একটা সিন্ধুক হারিয়ে ফেলছো, এইটা নিয়ে আসবে ফেরেশতারা, আর এই সিন্ধুকের মধ্যে আছে মুসা আলাইহিসসালাম এবং তার ভাই হারুন আলাইহিসসালামের বংশধরদের রেখে যাওয়া জিনিস, যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনিস আছে না, লাঠি, তারপর পাগড়ি, দাড়ি মোবারক আছে, মানে জুতা, পাঞ্জাবি, কোরআন শরীফ, এগুলো কিন্তু বরকতময় জিনিস, এগুলো কিন্তু তুরস্কে নিয়ে গেছে, এখনো তুরস্কে আছে। তাই তাবুত নামক সিন্ধুকের ভিতরেও এটা ছিল। এটি পূর্বে সিন্ধুকের কাহিনীটা একটু আবার ব্যাখ্যা দেন। অবস্থা রাখি আপনি যদি এরকম তাহলে সুরাও লেগে যাচ্ছে না। মানে বলতেছিলাম যে তাকে যখন তালুত আলাইহিসসালামকে যখন ওই নবী বলছেন যে তাকে আল্লাহ মনোনীত করছেন, তারা তো এটা মানতে পারে নাই যে আমরা হইলাম রাজা বংশের ছেলে আর সে হইল সাধারণ ঘরের ছেলে, আমরাই তো বেশি হকদার, আমাদের অর্থ সম্পদ আছে, তাও নাই। কিন্তু উত্তরে এই নবী বলছিলেন যে আল্লাহ তাকে তোমাদের উপর মনোনীত করছেন, সে শক্তিশালী এবং সে হইল বুদ্ধিমান, এলেম আল্লাহ তাকে দান করছেন, আল্লাহ যাকে ইচ্ছে তাকে তার অনুগ্রহ দান করেন। তখন তারা বলছে যে তাহলে প্রমাণ দেয় যে তাকে আল্লাহ সিলেক্ট করছেন, তাহলে আপনি নবী, সেটাও প্রমাণ হয়ে গেল, আর সে যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সেটাও প্রমাণ হয়ে গেল। মানে এরা ছিল খুব তেরা জাতি, কোনো কিছু মানতে চায় না। এরপরে তখন এই নবী বললেন যে তালুতকে মনোনীত করার জন্য যে আল্লাহ মনোনীত করছেন, এটা প্রমাণস্বরূপ হইল তোমরা যে তাবুত সিন্ধুকটা তোমাদের হাতছাড়া হয়ে গেছে, এই সিন্ধুকটা ফেরেশতারা উঠিয়া নিয়ে আসবে।
এই সিন্ধুকের মধ্যে হইল যে আল্লাহর পক্ষ থেকে সাকিনা রহমত আর নবী মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম তাদের বংশধরদের কিছু নিদর্শন। মানে এখন যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নিদর্শন আছে, জুতা আছে, পাগড়ি আছে, তরবারি আছে, এরকম ওই জিনিসগুলো ওটার ভিতরে থাকতো। এইটার বরকতে তারা সবসময় যুদ্ধে জয়ী হতো। কিন্তু যখন তাদের উপর আল্লাহ এই জাতিকে চাপাই দিলেন তখন এই সিন্ধুক তাদের হাতছাড়া হয়ে যায়। এইটা ওই জালুত বাদশার কাছে চলে যায়। যাওয়ার পরে এখন এই নবী বলছেন যে এই সিন্ধুকটা ফেরেশতারা নিয়ে আসবে, তাহলে তো বিশ্বাস করো। তখন তারা বলছে আমরা বিশ্বাস করি। তখন ওই জালুত বাদশার ওখানে কি হলো, সিন্ধুকটা যাদের কাছে থাকে তাদের ওখানে রোগ ব্যাধি এমনভাবে ছড়াই পড়ে, এর কাছ থেকে অন্যের কাছে দেয়, ওদেরও রোগ হয়। হইতে 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 তারা একসময় কী করলো যে এইটাই অপেয়া, এটা আর রাখা যাবে না। তখন তারা এটা কোনো কোনো বর্ণনা আছে যে গরুর পিঠে বাড়িতে ছেড়ে দিছে বা যে কোনো একটা কিছু করছে। তখন এই ফেরেশতারা যখন এই জিনিসটা আবার তাদের কাছে এনে দিছে তখন তারা বিশ্বাস করছে। এখন যেহেতু এত নিদর্শন দেখছে, এখন যুদ্ধ যাওয়ার জন্য এই তালুত আলাইহিস সালাম বাদশাহ তিনি শর্ত দিলেন যে আমরা যখন যাব জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সামনে একটা নদী পাবা, ওখানে যাওয়ার পর সবার পিপাসা লাগবে, কেউ পানি পান করতে পারবে না। যদি কেউ পানি পান করো সে আমাদের সঙ্গী হতে পারবে না, কিন্তু কেউ যদি এক অঞ্জলি পরিমাণ খায় তাহলে সমস্যা নাই। এরপর যখন তিনি রওনা দিলেন, প্রচণ্ড গরম, আল্লাহর পরীক্ষা। তো আল্লাহ তো দুর্বল লোক নিয়ে যুদ্ধ করতে চান না, তাহলে তো যারা ইমানদার তাদেরও সমস্যা হবে না। এই জন্য ওই নদী দেখার পর পিপাসা লাগার কারণে যারা দুর্বল ইমান আসছিল বা মুনাফিক টাইপের ছিল, হুজুগে বাঙালি আসছিল, এরা দাবাই পানি খাইছে, খাওয়ার পর পেট গেছে ফুলে আর ওপার সাথে যাইতে পারে নাই। আর যারা ইমানদার ছিল অল্প একটু খাইছে, খাওয়ার পরে যখন ওপার পার হয়েছে যাই দেখে সঙ্গে হলো মাত্র 313 জন, বদর যুদ্ধের সেম অল্প কয়েকদিন লোক গেছে। তখন জালুত বাদশার সেনাবাহিনী দেখা এরা বলা বলি শুরু করে দিল যে আজকে এই সৈন্যবাহিনী মোকাবিলা করার সামর্থ্য কারো নাই, কারণ আমরা লোকই নেই। আল্লাহ বলছেন যারা ছিল জ্ঞানী তারা বলতে থাকলো এরকম ঘটনা বহুত আছে যে স্বল্প সংখ্যক সৈন্য বৃহৎ বাহিনীর বিরুদ্ধে জয়ী হয়েছে, চলো আমরা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করি। এবং তারা দোয়া করলো রব্বানা আফরিক আলাইনা সবরা ওয়া থাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা আফরিক আলাইনা সবরা, হে রব আমাদের এই সময় ধৈর্য ধরার তৌফিক দান করো। ওয়া থাব্বিত আকদামানা, আমাদের পদযুগল দৃঢ় রাখো যাতে আমরা পালাই না যাই, স্থির রাখো। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর এই কাফিরদের বিরুদ্ধে আল্লাহ সাহায্য করবে। আল্লাহ বললেন এই যুদ্ধে আল্লাহর সাহায্যে তারা জয়ী হয়েছে। কেন তাদের সংখ্যা কমাই দিলেন? তারা যাতে বুঝতে না পারেন যে আমাদের শক্তির কারণে জয়ী হয়েছে, যাতে তারা বুঝতে সমর্থ হন যে না আল্লাহর সাহায্যের কারণে জয়ী হয়েছে। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল 12,000, আর ওরা ছিল 6,000। মুসলমানরা যারা দুর্বল ছিল, নতুন মুসলিম, এরা মানে খুশিতে যে সবসময় 3 গুণ সৈন্য নিয়ে, কম সৈন্য নিয়ে যুদ্ধ করে মুসলমান দিচ্ছি, এবার 12,000 6,000 মুহূর্তে দূরে যাবে। কিন্তু আল্লাহ দেখাই দিলেন যে সংখ্যাধিক্য কাজে আসে না আল্লাহর সাহায্য ছাড়া, তাই না? তাই এরপরে এই যুদ্ধের মাধ্যমে দাউদ আলাইহিস সালাম ছিলেন ওই সৈন্যবাহিনীর মধ্যে। তিনি তালুতকে বললেন আমি যদি জালুতকে ওই বাচ্চাকে হত্যা করে দিই আমাকে কি দিবেন? বলছে হ্যাঁ আপনাকে রাজত্বের অর্ধেক দিব, আবার মেয়ের জামাই করে নিব। দাউদ আলাইহিস সালাম একটা পাথর মারলেন, জালুত বাদশাহ নিহত হইল, এই সৈন্যবাহিনী জয়ী হলেন। লাস্টে ওনার জামাই দাউদ আলাইহিস সালাম, তাকে এই তালুত বাদশাহ বুঝতে পারলেন নবী রাসূল দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর কেতাব নাজিল হয়েছে, এইভাবে তাকেই বাদশাহী লাস্টে দিয়ে দিলেন, উনি তো বিদ্ধ হয়ে গেলেন। আল্লাহ এখানে বলছেন যে এই হলো তাদের এই অবস্থা। আল্লাহ বলছেন যে কামা দাখালুহা ওয়ালা মারাতুন ওয়ালিউতাব্বিরু মা আলাউ তাতবীরা, এই সৈন্যবাহিনী দ্বিতীয়বার করার পরে আবার এমনভাবে তাদের উপর চাপাই দিলাম তারা প্রথমবারের মতোই তাদেরকে ধ্বংস করে দিল। মা আলাউ তাতবীরা, যা সামনে পাইল সব মিসমার করে দিল। আল্লাহ বলছেন আসা রাব্বুকুম ইয়ারহামাকুম,
এরপরও আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন। হয় নর্থ মদিনা আবার যদি শত্রুতা করো তাহলে আল্লাহ তোমাদেরকে সেম শাস্তি দেবেন। এরপর তাদেরকে আবার গোত্রভিত্তিক আল্লাহ দাঁড় করাইলেন। ঈসা আলাইহিস সালামকে তারা দিন প্রচার করতে দেন নাই, যার কারণে আল্লাহ তাকে আসমানে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, তারা মদিনায় যাই রইল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হবে। যখন আল্লাহ রাসূল দিন প্রচার করলেন, বায়াতের পরিবর্তে শত্রুতা শুরু করলেন। পরে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জয়ী করে দিলেন মুসলিমদেরকে, যে মদিনা থেকে তাদেরকে বের করে দেওয়া হলো, তারা জিজিয়া দিয়ে থাকতে বাধ্য হইল। আবার সেই মুসলিম শাসন 1924 সালে শেষ হয়ে যাওয়ার পরে 45-46 সালে আবার তারা একটা রাষ্ট্র গঠন করে। মাত্র কয় বছরের মধ্যে এমন নির্যাতন শুরু করে দিল, আর এখন তো বাড়াবাড়ি সর্বোচ্চ সীমায় চলে গেছে। আল্লাহ বলছেন আসা রব্বুকুম আইয়ারহামাকুম, যে আল্লাহ তোমাদেরকে এরপরও আবার রহম করবেন। যেহেতু আল্লাহ বলছেন কি, যে বান্দারা জুলুম করার পরও আমি তাদের প্রতি রহমশীল। ওয়াইন অত্য মুদ্রা, আবার যদি এরকম শত্রুতা করো আমি তোমাদের সাইজ করবো। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিন হাসীরা, ওয়াজআলনা জাহান্নামা, জাহান্নামকে আমি করেছি লিল কাফিরিনা, কাফিরদের জন্য হাসীরা, জেলখানা, কয়েদখানা, ওরা ওখানে বন্দী হবে। ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই কোরআন, ইয়াহদি লিল্লাযী হিয়া আকওয়াম, এই কোরআন তাকেই হেদায়েত দান করেন যে এর উপর প্রতিষ্ঠিত থাকে। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, আর এই কোরআন মুমিনদের জন্য সুসংবাদ দানকারী। আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা সৎকর্ম করে, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে মহান পুরস্কার। এই কোরআন এই সুসংবাদ দান করে। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা পরকালে বিশ্বাস করে না, আতাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ বলেন আমি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছি। ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি, মানুষ অমঙ্গলের জন্য দোয়া করতে থাকে। দুআহু বিল খাইর, অথচ তাদের কল্যাণের জন্য দোয়া করাই উচিত। আল্লাহ বলছেন কল্যাণ চাওয়া উচিত, কিন্তু মানুষ অকল্যাণের জন্য দোয়া করে, এমনকি নিজের ধ্বংসও কামনা করে। সন্তানের ধ্বংস চায়, স্ত্রী বাবা, একসময় নিজেরও ধ্বংস চায়, আল্লাহ আমাকেও নিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এরকম নিজের জন্য, সন্তানের জন্য বদদোয়া করো না। হতে পারে যে আল্লাহর দোয়া কবুলের সময় তোমারটা কবুল হয়ে গেল, তাহলে তুমি ক্ষতির সম্মুখীন হবে। আল্লাহ বলছেন মানুষ এত তরাপ্রবণ যে কল্যাণের না চাই আল্লাহর কাছে সবসময় অকল্যাণ চায় তাড়াতাড়ি। কানাল ইনসানু আজুলা, আর মানুষ হলো তরাপ্রবণ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে যখন রূহ পাঠাইলেন, প্রথম রূহ আসার পরে তার চোখ এবং নাকে যখন রূহ আসলো, তিনি হাসি দিলেন আর মুখ দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ বললেন ইয়ারহামুকুল্লাহ। এরপরে যখন যাইতে এই পায়ের কাছাকাছি আসলো, আদম আলাইহিস সালাম উঠা হাঁটতে চাইলেন, তিনি হাঁটতে পারলেন না, পড়ে যাচ্ছেন, নিচে রূহ আসে নাই। মানে এত তরাপ্রবণ, যখন চোখ টোক সব দেখা শুরু করলেন, নিজের শরীর দেখে এখন হাঁটতে মন চাইল, তিনি উঠতে পারলেন না। এবং আল্লাহ কাছে দোয়া করলেন, আল্লাহ রাত সকাল হওয়ার আগেই আমার এই পায়েও তুমি হাঁটা চলার জন্য রূহ দিয়ে দাও। মানে কতটা তরাপ্রবণ। আল্লাহ বলছেন মানুষ হলেও তাড়াতাড়ি। দেখেন না, একটা মাল কিনতে গেলে বহুত এরকম হয়েছে যে একটু লেট হচ্ছে দিকে ওখান থেকে চলে গেছি আর এক দোকানে, ওখান থেকে লেট, এরকম করতে করতে কয়েকটা দোকানে গেছি, কিন্তু ওর সাথে অল্প আরেকটু সময় সহ্য করলে কিন্তু এখান থেকে নিতে পারতাম, তাই না? জানে যে কখনো ওই বাড়ি রওনা দিচ্ছে, জানে যে যদি 1 মাসও আগে ওই বাসে রেখে যায়, তারপরও বাস আসতে দেরি, আটা আসছে, হ্যাঁ যাবো বাসে যাবো। আল্লাহ বলছেন কানাল ইনসানু আজুলা, মানুষ হলো তরাপ্রবণ। আর একটা হচ্ছে পুতুরা, সংকীর্ণ মনা। আল্লাহ বলছেন এই মানুষকে যদি আমি সমস্ত সম্পদ দান করতাম, তাও তারা, আমার ভান্ডারও দান করতাম, তাও তারা অন্যকে দিত না, শেষ হয়ে যাওয়ার পরে। মানুষ হলো সংকীর্ণ মনা। কয় মিনিট হলো? 38 হাঁটে শেষ করে। আল্লাহ বললেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি তোমাদের জন্য রাত এবং দিনকে বানাইছি নিদর্শন। ফামাহাউনা আয়াতাল লাইলি, রাতকে বানাইছি আমি নিষ্প্রভ আলোহীন। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, দিনকে বানাইছি উজ্জ্বল আলোক হিসেবে। লিতাবাতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে এই দিনের বেলা তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করতে পারো, জীবিকা অর্জন করতে পারো। ওয়ালিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আর তোমরা যাতে বছরের এবং সময়ের গণনা করতে পারো।
আকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আল্লাহ বলছেন আমি সব কিছু বিশদভাবে এই কোরআনে বর্ণনা করছি। আকুল্লা ইনসান, আর সমস্ত মানুষেরই আলজামনাহু তায়রাহুম ফি উনুকিহি, প্রত্যেকের আমলনামা তার ঘাড়ে লটকে দিচ্ছি। আল্লাহ বলছেন এখানে লটকানোর ব্যবস্থা করছি। অনুখরিজু লাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে এটা বের করব। কিতাবান ইয়ালকাহু মানসুরা, তাদের হাতে হাতে একবার খোলা অবস্থায় আল্লাহ এই আমলনামা বের করে দিবেন। তারপর বলে ইকরা কিতাবাকা, তোমার এই আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব তুমি দিতে সক্ষম। মহান আল্লাহ তাআলা বলেন যে আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, আকসামু বিল্লাহ, তারা আল্লাহর নামে শপথ করে বলে জাহাদা ঈমানিহিম, কঠিন শপথ, দৃঢ় শপথ করে বলে লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত, যে মারা যাবে আল্লাহ তাকে কখনোই জীবিত করবেন না, পুনরায় আবার হিসাব নিকাশ নেওয়া হবে না, বিশাল দিবস প্রতিষ্ঠা করা হবে না। আল্লাহ বলছেন বালা, অবশ্যই এটা হবে। ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহ অবশ্যই সত্য অদা করছেন, অবশ্যই এটা হবে। নাস্তিকরা যতই বলুক যে আপনার এই হবে না, পুনর্জীবিত হবে না, কিন্তু আল্লাহ বলছেন অবশ্যই এটা হবে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না। লিইয়ুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালিফুনা ফীহি, আল্লাহ বলছেন কেন আমি কিয়ামত কায়েম করব? লিইয়ুবাইয়িনা লাহুম, যাতে তাদেরকে স্পষ্ট দেখাইতে পারি, আল্লাযীনা ইখতালিফুনা ফীহি, এই ব্যাপারে যারা মতভেদের মধ্যে আছে যে কিয়ামত হবে কি হবে না, আবার পুনরুত্থিত হব কি হবে না, আল্লাহ বলছেন তাদেরকে আমি স্পষ্ট চোখে দেখাবো। ওয়ালিয়ালামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিন, আর কাফেররাও যাতে এটা জানতে পারে যে দুনিয়া তারা আসলে যা বলছে সব মিথ্যা, তারা আসলেই মিথ্যাবাদী ছিল। ইন্নামা, নিশ্চয়ই, কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলছেন ইন্নামা কাউলুনা, নিশ্চয়ই আমার কথা হইল লিশাইইন, কোনো ব্যাপারে, ইযা আরাদনাহু, যখন আমি ইচ্ছা করি, কোনো বিষয়ে যখন আমি ইচ্ছা করি করার, তখন আমার শুধু কথাটা হইল এই আন নাকুলা লাহু কুন ফায়াকুন, আন নাকুলা লাহু, আমি সেই ব্যাপারে বলি কুন হয়ে যাও, ফায়াকুন, অমনি সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বলছেন কোনো ব্যাপারে আমার সিদ্ধান্ত গ্রহণ করলে আমি শুধু বলি কুন আর হয়ে যায়। ওয়াল্লাযীনা হাজারু, ওয়াল্লাযীনা যারা হাজারু, হিজরত করে, ফিল্লাহি, আল্লাহর রাস্তায়, মিন বাদি মা যুলিমু, অত্যাচারিত হওয়ার পরে, আল্লাহ বলছেন অত্যাচারিত হওয়ার পরে যারা আল্লাহর রাস্তায় হিজরত করে, লানুবাউইয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনে আমি তাদেরকে সুন্দর জীবনযাপন করার ব্যবস্থা করে দিব। ওয়ালাজরুল আখিরাতি আকবার, পরকালে তাদের যে পুরস্কারটা দিব সেটা আরো বড়। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতে পারে। আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই লোকগুলো কারা? আল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধারণ করবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের রবের উপর সবসময় ভরসা করবে। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা, হে নবী আপনার পূর্বে যাকে আমি রাসূল হিসেবে পাঠাইছি, ইল্লা রিজালান, তারা সব পুরুষ ব্যক্তি ছিল, কোনো নারীর কাছে আমি ওহী পাঠাই নাই, কোনো নারীকে আমি রাসূল বানাই নাই। হে নবী তোমার পূর্বে যারা রাসূল ছিল তারাও ফেরেশতা ছিল না, তারাও পুরুষ মানুষই ছিল। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো, আহলা যিকরি, যারা জানে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যদি তোমরা কোনো বিষয় না জানো তাহলে যে জানে তাকে জিজ্ঞাসা করো। চুপ করে বসে থাকলে হবে না। একটা বিষয় আপনি বুঝতে পারতেছেন না, কি সিদ্ধান্ত নেওয়ার দরকার, আল্লাহ বলছেন তাহলে পরামর্শ নাও, যে বিষয়ে জ্ঞান আছে তার কাছে পরামর্শ নাও। আপনি যদি দোয়া কালাম না জানেন, সূরা কিরাত না জানেন, তাহলে আপনার শেখার চেষ্টা করতে হবে, বসে থাকার সুযোগ নাই। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, আল্লাহ বলছেন বিল বাইয়িনাত, স্পষ্টভাবে বর্ণনা করে, বিল জুবুর, কিতাব, আনজালনা ইলাইকা যিকরা, আর হে নবী আপনার কাছে আমি যে জিকির, এই কোরআন প্রেরণ করছি, লিতুবাইয়িনা লিন-নাস, যাতে তুমি মানুষকে ব্যাখ্যা করে বুঝাইতে পারো, মা নুজিলা ইলাইহিম, তাদের প্রতি কি নাজিল করছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন এই কোরআনকে আমি আপনার প্রতি নাজিল করছি, এর ব্যাখ্যাগুলো আপনি মানুষকে বুঝাই দেন যে আল্লাহ তাআলা কি নাজিল করছে। ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা ভাবনা করতে পারে। আল্লাহ আদেশ দিচ্ছেন, আল্লাহর রাসূল নাই, তাহলে এখন আলেমদের প্রতি এই নির্দেশ যে আল্লাহ যে কিতাব মানুষের প্রতি পাঠাইলো, তারা যাতে এই কিতাবকে মানুষের কাছে ব্যাখ্যা করে বুঝাই দেয় যে আল্লাহ কি নাজিল করছে, যাতে তারা চিন্তা ভাবনা করতে পারে।
যারা শুধু মন্দ ষড়যন্ত্র করে পৃথিবীতে, তারা কি এই ব্যাপারে নিরাপদ হয়ে গেছে যে আল্লাহ তাদের জমিন সহ দোষিয়ে দিবেন না? তারা কি এই ব্যাপারে একমত হয়ে গেছে যে তাদের একবারে দাবাই দিবেন না জমিন সহ? অথবা আল্লাহর শাস্তি হঠাৎ করে এসে যাবে যে তারা এই ব্যাপারে কিছু উপলব্ধিও করতে পারবে না। অথবা আল্লাহ তাদের চলাচলের উপর, যখন তারা চলাচল করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, হাঁটাচলা করে, তখনও তো আল্লাহ তাদের পাকড়াও করবেন। তারা কখনোই আল্লাহর এই যে সিদ্ধান্ত, এটাকে কখনোই কি করতে পারবে না, পরাস্ত করতে পারবে না। আল্লাহ বলছেন আমি তাদেরকে হাঁটাচলার উপরেও পাকড়াও করতে পারি, বা জমিন সহ তাদেরকে ধসেও দিতে পারি, কারণ কি যেভাবে দিয়েছিলেন। অথবা তাদেরকে আমি ভয়ের মধ্যে পাকড়াও করতে পারি। ভয় আছে না? ভয়। ফিলিস্তিনের লোকগুলো এখন কত ভয়ের আছে, তাই না? কোন সময় বোমা মারে, কোন সময় কি, একটু শুধু বাস করলে আমরা বড় মানুষ তাই টিকতে পারি না, আর যে বড় বড় বোমাগুলো পড়ে বাচ্চা বাচ্চা কি অবস্থা। আল্লাহ বলছেন অথবা ভয়ের মধ্যে তাদেরকে পাকড়াও করবো। কিন্তু তোমার রব হইল ক্ষমাশীল, দয়ালু, যার কারণে তিনি পাপের কারণে পাকড়াও করেন না। আওয়ালাম ইয়ারাও, তারা কি খেয়াল করে দেখে না? আইলা মা খালাকাল্লাহু মিন শাই, আল্লাহ যে সব জিনিস সৃষ্টি করছেন, ঝুঁকে পড়ে দিলালু তাদের ছায়াগুলো আনিল ইয়ামিন ওয়াশ শামাইল সুজদান লিল্লাহি হুম দাখিরুন। আল্লাহ বলছেন যে তারা সিজদা করতে চায় না, কিন্তু তারা তো এগুলোও খেয়াল করতে পারে যে আল্লাহ যা কিছু সৃষ্টি করছেন, এটা যে ছায়া আছে, এরাও কিন্তু আল্লাহ তাআলার দিকে ঝুঁকে পড়ে, আল্লাহকে সিজদা করে। ওয়ালিল্লাহ, আল্লাহকে ইয়াসজুদু, আল্লাহকে সিজদা করে। মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহকে সিজদা করে। মিন দাব্বা, এর ভিতরে যত প্রাণী আছে সব। ওয়াল মালাইকাতু, ফেরেশতারাও সিজদা করে। ওয়া হুম লা ইস্তাকবিরুন, কেউ অহংকার করে না। আল্লাহ বলছেন আসমান জমিনে যা কিছু আছে, প্রাণী ফেরেশতা সবাই আল্লাহকে সিজদা করে, কেউই অহংকার করে না। ইয়াখাফুনা রাব্বাহুম, তারা ভয় করে তাদের রবকে। মিন ফাওকিহিম, তাদের মাথার উপরে যে আল্লাহ আছে। আল্লাহ কোথায় আছে? আসমানে আছে, তাকে তারা ভয় করে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা শুধু সেই কাজই করে আল্লাহ যেগুলো আদেশ দেন। ফেরেশতারা আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করে। এখানে একটা সিজদা আছে, আমরা পরে দিয়ে নেব। وقال الله, আর আল্লাহ বলেন লা তাত্তাখিযু ইলাহি ইলাহাইন ইসনাইন, তোমরা এক আল্লাহর পরিবর্তে দুইজন ইলাহ গ্রহণ করো না। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, জেনে রাখো আল্লাহ হলেন এক আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাইয়া ফারহাবুন, শুধু আল্লাহকেই ভয় করা উচিত। যে এক আল্লাহ আছে তাকেই ভয় করতে হবে। ওয়ালাহু মা ফিস সামাওয়াত, যা কিছু আছে আসমানে সব কিছু আল্লাহর। ওয়ালাহু জমিনে ওয়ালাহু দীন ওয়াসিবা, দিন একমাত্র কার জন্য? আল্লাহর জন্যই কাজ করে, তাই না? দিনের অধিকার একমাত্র আল্লাহরই। সকলে সিজদা করবে কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাবে। তোরা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় করবে? আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারাই একমাত্র মসজিদের ইবাদত করবে। আমা বিকুম মিন নি'মাহ, তোমরা যা কিছু অনুগ্রহ ভোগ করো না কেন, নিয়ামত ভোগ করতেছো, ফামিনাল্লাহ, এগুলো সব কিছুই আল্লাহ প্রদত্ত। তোমরা যত কিছু নিয়ামত ভোগ করতেছো সব কিছুই কে দিছে? আল্লাহ দিছে। তোমরা ইযা মাসসাকুমুদ দুরু, এরপর যখন তোমাদের কোনো মন্দ স্পর্শ করে, ফাইলাইহি তাজারুন, তোমরা তো তার কাছেই চাও, আল্লাহর কাছেই তখন সাহায্য চাও। তাহলে কেন তোমরা অন্য কিছুকে রব হিসাবে গ্রহণ করবে আল্লাহকে বাদ দিয়া? আল্লাহ বলছেন এরপর যখন আমি তাদের এই বিপদ বালা মুসিবত দূর করে দিই, তোমাদের মধ্যে কিছু কিছু লোক তখন কি করে? রবের সাথে শিরক করে, তখন আল্লাহর সাথে। ওখান থেকে ভালো হয়ে আসার পরে আবার সেই আগের জায়গায় চলে যায়। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, এর মাধ্যমে আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দান করছিলেন এইটাকে তারা অস্বীকার করে। আল্লাহ যে তাদেরকে সুস্থ করছেন এটাকে তারা অস্বীকার করে। আল্লাহ বলছেন কিছুদিন ভোগ করে না, ফাসাউফা তা'লামুন, শীঘ্রই এর পরিণতি জানতে পারবে। ওয়াজআলুনা লিমা লা ইয়ালামুনা নাসিবা, আল্লাহ বলছেন তাদের জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞান নাই,
এরপরও তারা কি করে মিম্মা রযাকনা তাদেরকে যে আমি রিজিক দিছি এগুলার মধ্যে থেকে তারা একটা অংশ মূর্তিদের জন্য নির্ধারণ করে রাখে। আগে ছিল ওইটা, এই দেবতাদের নামে গরু ছাড়িয়ে দেয়, ছাগল ছাড়িয়ে দেয়, তারপরে তাদের জন্য দেখেন না ওই যে কি জানি পেশাদ খাওয়ায় না, কি কি জানি লক্ষ্মী পূজায় দেখছি, কি কি জানি দুর্গা পূজায় ওরা আখ কিনে এগুলো নিয়ে মূর্তির সামনে সামনে রাখে। আল্লাহ বলছেন না জানি না তারা এগুলো করে। আল্লাহ আল্লাহ শপথ লা তুসআলুনা তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবো আম্মা কুনতুম তাফতারুন, তারা যে নিজেরা এগুলো বানাই বানাই নিছে, এগুলা বাড়াই বাড়াই করতেছে, এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করবো। আর তারা আল্লাহর সাথে কন্যা সন্তান সাব্যস্ত করে, ফেরেশতাদেরকে তারা বলে আল্লাহর কন্যা। দেবী বলে না, দুর্গা দেবী সরস্বতী দেবী পুজো করে না, মেয়ে বানাই নিছে না। আল্লাহ বলছেন বানাত, তারা আল্লাহর নামে কন্যা সন্তান সাব্যস্ত করে। সুবহানাহু আল্লাহর থেকে অনেক পবিত্র। ওয়ালাহুম মা ইয়াশতাহুন, অথচ তারা নিজেদের জন্য ছেলে সন্তান চায় কিন্তু আল্লাহর জন্য কি কন্যা সন্তান সাব্যস্ত করে। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, ওয়াইদার যখন বুশিরা সুসংবাদ দেওয়া হয় তাদেরকে আহাদুহুম বিল উনসা, তাদের কাউকে যখন মেয়েদের ব্যাপারে বলা হয় যে তোমার মেয়ে হয়েছে, যাল্লা ওয়াজহুহু, তখন হয়ে যায় তার চেহারা মুসওয়াদা কালো, ওয়া হুয়া কাযীব, তাদের হৃদয়ে কষ্টে দুঃখে কষ্টে তাদের ফেস কালো হয়ে যায়। মেয়ে সন্তানের সংবাদ শোনার সাথে সাথে তারা এই সন্তানকে নিজেদেরকে কম থেকে তখন গোপন করে রাখে, নিজেকে মুখ দেখায় না, সমাজে আসে না। ছেলে হইলে যেরকম একটা গর্ব করে আসে আমার ছেলে হয়েছে দুনিয়া জানায়, মেয়ে হইলে ওইভাবে জানায় না, নিজেকে গোপন করে রাখে। আর চিন্তা করে এই অপমানজনক অবস্থায় যে মেয়ে খেলছে রাখবে তারা, আমি আপনার মাটি চাপা দিয়ে দেবে, চিন্তা করতে থাকে, কমের সামনে আসে না যে আমার মেয়ে হয়েছে, এটা অপমান লজ্জা, এটাকে কি এই আজীবন অপমানের শোক পাবো না এটাকে মাটি চাপা দিয়ে দিব। আল্লাহ বলতেছেন তারা যে এই চিন্তা ভাবনা করে এটা কতই না নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট চিন্তা করে। আল্লাহ বলছেন যারা পরকালে বিশ্বাস করে না তাদের জন্য এই উদাহরণটা। আর আল্লাহ তাআলার জন্য হলো সর্বঊর্ধ্বে, আল্লাহ তাআলার সম্মান সর্বঊর্ধ্বে, তার মেসাল হইল সর্বঊর্ধ্বে। আল্লাহ আজিজুল হাকিম, আল্লাহ হলেন পরাক্রমশালী প্রজ্ঞাবান। আল্লাহ যদি মানুষকে তার পাপের জন্য পাকড়াও করতেন, পাপের জন্য শাস্তি দিতেন, মা তাহলে জমিনের কাউকে আল্লাহ ছেড়ে দিতেন না। আল্লাহ বলছেন সবার কৃতকর্মের জন্য যদি সাথে সাথে আমি তাদেরকে শাস্তি দিতাম তাহলে এই পৃথিবীতে কাউকে আমি ছেড়ে দিতাম না। বরঞ্চ তাদেরকে আমি কিছুদিন সময় দেই। আল্লাহ পাপ করলে সাথে সাথেই পাকড়াও করেন না, একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে। আল্লাহ বলছেন যদি আমি পাকড়াও করতাম তাহলে আর পৃথিবীতে কাউকে আমি ছেড়ে দিতাম না, আর কেউ বেঁচেও থাকতে পারতো না, তাই না? এরপর যখন তার নির্দিষ্ট সময় এসে যায়, তাকে এক মুহূর্ত সময় আগেও দেওয়া হয় না, এক মুহূর্ত সময় বেশিও দেওয়া হয় না, পিছিয়েও দেওয়া হয় না, সাথে সাথে তাকে মৃত্যু স্পর্শ করে। আর তারা নিজেরা যা অপছন্দ করে সেইটা আল্লাহর সাথে কি করে সাব্যস্ত করে। আর তাদের জিহ্বাটাকে ঘুরে মিথ্যা কথা বলে। না সমস্ত কল্যাণ তাদের, তারা নিজেদের পাপ কর্মের সত্ত্বেও, পাপী হওয়া সত্ত্বেও জিহ্বাটা ঘুরে মিথ্যা কথা বলে যে আমরাই সকল মঙ্গলের মালিক। যারা কোনো সন্দেহ নাই আর তাদের জন্য রয়েছে জাহান্নাম, আর তারা ওখানে সবার আগে যাবে, তাদের জাহান্নাম, আর জাহান্নামে তারা সবাই আগে প্রবেশ করবে। এইগুলো যতই তারা এখন বলুক যে সমস্ত কল্যাণ তো আমরাই পাইতেছি, আল্লাহ বলছেন কোনো সন্দেহ নাই এই পাপিষ্ঠদেরই প্রথম জাহান্নামে প্রবেশ করাবো। আল্লাহ আমি প্রেরণ করছি তোমার পূর্বের জাতির কাছে রাসূল প্রেরণ করছি। কিন্তু শয়তান তাদের কৃতকর্ম তাদের কাছে চমকপ্রদ করে দেখাইছে যে তোমরা যেগুলো করতেছো এইগুলোই খুব ভালো, রসুলদের কথা শুনো না। এই শয়তানি আজকে তাদের বন্ধু, আজকে শয়তানি তাদের বন্ধু, অভিভাবক
ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি। ওয়া আনজালনা আলাইকাল কিতাব, হে নবী তোমার প্রতি এই কিতাব আমি নাযিল করছি ইল্লা লিতুবাইয়িনা লাহুম, যাতে তুমি তাদেরকে বর্ণনা করে দিতে পারো, বুঝাই দিতে পারো, আল্লাযী ইখতালাফু ফী, যারা এই ব্যাপারে মতভেদ করে। এই জন্য আমি কোরআন নাযিল করেছি কিতাব, যাতে তাদেরকে এই মতভেদের ব্যাপারে স্পষ্টভাবে বুঝাই দিতে পারো। ওয়া হুদা ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন, হুদা আর এটা হলো হেদায়েতের বাণী, ও রহমা এবং রহমাত লিকাওমিন ইউমিনুন, যারা বিশ্বাসী সম্প্রদায় তাদের জন্য এটা হেদায়েত এবং রহমতের বাণী। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন বোঝার এবং এই জায়গায় আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।